তোমার বাপ তো কুকুর শ্রেণীর চেয়ে খারাপ, তুমি তার চেয়ে খারাপ কিভাবে? তুমি যৌতুক নিলে কেন? যৌতুক নিবে কেন? ভিক্ষা করে খাবা। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আছি মুখে, আছি মিডিয়ায়, আছি কলমে, আছি শিক্ষা প্রতিষ্ঠানে। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়তনে, সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায়, সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছাত্র সংখ্যায়। শিক্ষক প্রায় 300 জন দেশ বিদেশের, সৌদি আরব, ইন্ডিয়া, বাংলাদেশ। ছাত্র প্রায় 5000-এর বেশি। আয়তন দিনাজপুরেরটা 20 বিঘার বেশি, যেটা তেঘরায় আছে, যা দেখে আসেন কালকে। আর রোডগাঁও ঢাকায় প্রায় 100 বিঘা, রাজশাহীতে প্রায় 50 বিঘা। সামনে মাসের 6-7 জামিয়া সালাফিয়া আসেন রাজশাহীতে। দেশ বিদেশের আলেম ওলামা থাকবে, পাকিস্তানের ইবতেসাম এলাহি জহির থাকবেন, আরো অনেকে থাকবেন। আমিও ভাঙাচুরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দেশের বড় বড় বিদ্বান থাকবেন। আসেন, জাতিকে ফাঁকি দিনি। 3, এশার সালাতের পরে কথা বলা বন্ধ। এশার সালাতের পূর্বে ঘুমানো নিষেধ। 4, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে হিসেব ইসমাহ, সুন্দর একটা নাম রাখতে হবে। হয় গুণবাচক আর নয় নবীদের নাম, ইব্রাহিম, ঈসা, মোসা, জাকারিয়া, এগুলো। আর নাহলে গুণবাচক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার। ওগুলো কি নাম রেখেছেন? নামটা শুনতে ঘৃণা লাগে। আবার ছেলে বলছে লম্বা করে, আবার বাপে বলছে যে ভালো নামটা বলো, আপু ভালো নামটা বলো। কত নিম্ন শ্রেণীর বাপ আর কত নিম্ন শ্রেণীর মা। ওরা ভালো নামটা বলে ডাকে না। এ বাপই নয়, তুমি ওকে চাচা বলে ডাকিও। যে বাপ তোমাকে বলে ভালো নামটা বলো আপু, ভালো নামটা বলো, ও বাপ নয় তোমার, ও হলো তোমার চাচা। আমার ওকে বাপ বলতে কষ্ট হয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলি জানে না বাচ্চার কোনটা ভালো নাম আর কোনটা মন্দ নাম। নাম আপনি দুটা রাখলেন কোন শরমে? রাখলেন কেন? কেন আপনি রাখলেন? বাস একটা সুন্দর নাম রাখবেন, ছোট করে। লম্বা 3 লাইন ধরে নাম রাখলেন। আপনার ছেলে কি কোনো বেদাতি হুজুর নাকি? বেদাতি হুজুরের 3 লাইন নাম থাকে, দেখেন না, লম্বা হয়ে থাকে। অমুক পীরে ওলি, পীরে কি গাউসে আজম বলতে বলতে কি যে বলছে। জি, কামেলে পীর। আমি 90 সাল থেকে মাঠে আছি। এই যাবত আমি আমার কোনোদিন পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি। প্রমাণ করেন দেখি। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর নাম রাখতে হবে, বাপের জিম্মেদারি। ভালো মানুষ, পরহেজগার মানুষকে দিয়ে তাহানিক করে নিয়ে আসতে হবে। তাহানিক কি? খেজুর ভালো করে চাবিয়ে জিভা থেকে একটু লালা সহ বের করে বাচ্চার জিভার মাঝামাঝিতে দিয়ে দিতে হবে, দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে। এর নাম তাহানিক। 7ম দিনে আকিকা দিতে হবে, বাপের জিম্মেদারি। বাচ্চা হাঁটতে শিখেছে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। শুনুন,
মেয়েকে পায়জামা পরাতে হবে, জাঙ্গিয়া নয়, বড় জামা পরাতে হবে। প্রতিষ্ঠানে যেতে শিখেছে, মাথায় কাপড় দিতে হবে। আপনি নাকি বাপ। চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি। 5, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসি সালিহ ওয়াস-সালিহ ও মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফা আল্লামাহা ফাসানাত তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, ও আদাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাসানাত তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ফালাহু আজরানে, তার জন্য ডবল নেকি। তাহলে সব বিদ্যা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। যে বিদ্যা ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয়। যে বিদ্যা ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে সেই বিদ্যা সুন্দর নয়। যে বিদ্যা ছেলেটাকে টাকলোর নিচে প্যান্ট পরতে বলে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয়। আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না। কেন? আপনি ভুল বুঝেছেন। কি বুঝেছেন? সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে, তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়া সালাফিয়ায়, বা মেয়েটাকে। তো দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, প্লাস পেয়েছে। তো চাচি বলছে স্কুলে দাও, ডাক্তার হবে ভালো। দাদিও বলছে স্কুলে দে বেটা, একটা ডাক্তার হবে ভালো, একটা মেয়ে মানুষের ডাক্তারের প্রয়োজন, বা একটা ইঞ্জিনিয়ার হবে। তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে। ইন্টার পরীক্ষার সময় 4 জন মাস্টার ছিল, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল। যা আপনার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে, দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে। এই চলে, এ ভালো ডাক্তার, এ হলো প্রতারক। কিভাবে বলেন আব্দুর রাজ্জাক সাহেব? যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে। তো তুমিও গেছো, তোমার বেটাও, আপনার ছেলেও গেছে, আপনিও গেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। টাকা পয়সা খরচ করে কি করলেন? ও তো ধোঁকাবাজ, জাতির সাথে প্রতারণা করে। আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর, টাকা মাইরে নেই। একটু দিনাজপুর রানীর বন্দরের লোকেরা বুকে হাত দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য শেষে, এই যে জাতির জন্য ছেলে মানুষ করেছি। চোরও নয়, প্রতারকও নয়। যেটা খুব মেধাবী সেটা লন্ডন, আমেরিকা, কানাডা চলে গেছে। তো বলছে যে আমার ছেলে কি না কি একবারে কি গো সিটিজেনশিপ পেয়েছে, ওই দেশে থাকে, বিশাল কিছু। কি করে? ওই সরকার তো একে ভালো চাকরি দিবে না, তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার 3 লাখ টাকা বেতন। তখন এ ভাবলো যে বেতন ভালো আছে, যা হবে হবে, দেশে যে লাভ নাই, বা 5 লাখ টাকা। বলো এবার পড়ার ফলাফল কি? 1 মিনিট, এই ছেলেরা, তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো, একটা কথা শোনাই, আমার বাস্তব। সেটা হলে আমার বাম কানে কিছুদিন ওই চুলকাতো, খুব একটু পানি আসতো। তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন অবস্থা ভালো নয়, ঔষধ দিল। ঢাকা মেডিকেল বড় ডাক্তারের কাছে গেলাম, বলছে যে কি যে হয়, ঔষধ দিল। রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম, বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে, ঔষধ দিল। 6 মাস বছর পার হচ্ছে। তো একদিন আমি কলকাতায় গেলাম প্রোগ্রামের জন্য, মনে হয় এখান থেকে যেদিন যাই সেদিনই হতে পারে। তো বললাম যে শোনো, চলো মেডিকেলে চলো, আগে কানটা দেখাই।
তো সিরিয়াল করে আমি গেলাম, ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে। তা আমি বলছি, হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতে, মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি। তা আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন। তো হেসে উঠেছে, হেসে উঠে বলছে, দো दावा लिख दिया, कभी नहीं होगा, अगर हो ही जाए तो दूसरे को इस्तेमाल करना, पहले को नहीं। বাস ভালো হয়ে যাবে, আর কোনোদিন হবে না। যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করি, প্রথমটা নয়। 3 দিন পার হয়নি, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কি বলি তোমাকে, আমার বাস্তব অভিজ্ঞতা বললাম। তোমার বাপ মা ভুল বুঝেছে, তুমি কিছু করতে পারবা না জাতির, ব্যবসা করে খাও। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, দেখো আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সাতে ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না, শ্বশুরের কাছে টাকা নেওয়া লাগবে না। এটা সত্য, আমি তোমাকে মজাক করে বলিনি। এটা দিনাজপুর, দিনাজপুর মানে বোনকে জমি দেয় না, শয়তানি করে দিন কাটাই। 10 বছর হলো বাপ মরা, এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি। তোমাকে তো বলেছি, তোমার বাপকে তুমি বলনি। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেলেন আপনি নাকি কুকুর সিলিংয়ের চেয়ে খারাপ আব্বা। কেন? আমার দাদা মরা 10 বছর হলো, আমার বোন ফুফুকে নাকি জমি দেননি। দেখো তুমি, আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করো তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে, এইটুকু হবে কিনা? এইটুকু হবে না। তোমার বাপ যখন পেয়েছে তোমার ফুফুও তখন পাবে। বলো 10 বছরের জবাব কি হবে? তোমার বাপ তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, তুমি তার চেয়ে খারাপ কিভাবে? তুমি যৌতুক নিলে কেন? যৌতুক নিবে কেন? ভিক্ষা করে খাবা তো, বহুদিন থেকে বলছি। আর ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাওয়া, দিন মজুরি করে খাওয়া, কোনো ব্যবসা করে খাওয়া। আল্লাহ রাসূল বললেন উপার্জনের 4টা পথ, যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন। আমি লম্বা সময় করব তা নয়। 1 দিন মজুরি, আল্লাহ নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে। 2 ব্যবসা, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 3 জমি চাষ, সমান সমান না হলে লস। 4 ব্যবসা। তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, হজ করে নবীর সাথে থাকা যায় না, রমজান মাসে রোজা থেকে নবীর সাথে থাকা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকাল করে নবীর সাথে থাকা যায় না। নবীর সাথে থাকার আরেকটা পথ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো এই 2টা কেউ মেয়ে যদি লালন পালন করে, 2টা বেটি, কি লালন পালন শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, একটু পরে আসছি ইনশাআল্লাহ। বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ দিয়ে দিল, এই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন, আমি আর ও বাপ একসাথে থাকবো। 10টা ছেলেকে পড়ালে 1 নেকি হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। শুনুন, কারো যদি কাজের মেয়ে থাকে 5 শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, সব বিদ্যা সুন্দর নয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। সব শিষ্টাচার সুন্দর নয়। এই ছেলে, তোমার বোনের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো এর কাছে বিদ্যা আছে? নেই। আল্লাহ নবী বলছেন যে নবীদের বৈশিষ্ট্য 10টি, নবীদের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, বৈশিষ্ট্য, আদত, অভ্যাস 10টা নবীদের। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কিছু থাকবে মানে পুরুষ। 3, অজু গোসলের সময় নখগুলি
এই গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4 নখ কেটে ফেলতে হবে। তো তোমার বোনের নখ বড় আছে,